নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে না আমরা একটু মেলাতে যাব। আমাদের এইখানে না আজাদ হিন্দ মেলা হচ্ছে। তো মেলাতে যাব, মেয়েরও কিছু কিছু প্রোগ্রাম আছে, তো ভাবছি সেইখানেই যাব। তো একবারে মেয়েকে রেডি করে নিচ্ছি, আমিও রেডি টেডি হয়ে তারপরেই তোমাদের সামনে আসছি। আর তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো, ভিডিওটার কোয়ালিটি দেখেই বুঝতে পারছো যে ফোনের ক্যামেরাটা বেশি একটা ভালো না। তবে ঠিক আছে, এইটা দিয়েই আমি যতটুকু পারি ততটুকুই করি। মানে আমাদের সামর্থ্যে যে দামের ফোনটা নিতে পারি আমরা সেই দামের ফোনটা নিয়েই আর কি ইউজ করি, আর কিছু না। তো ঠিক আছে, একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। আমরা রেডি হয়ে গেছি বন্ধুরা, দেখো। আমরা এখন যাব মেলাতে। রাত কটা বাজে? এখন 6:30 বাজে। তো মেলাতে যাব, ছোলদারিতে মেলা হচ্ছে। আমি রেডি হয়ে গেছি, আমার মেয়ে আদা রেডি হয়েছে। এই যে শুধু চুলটা আশ্রয় দিতে হবে, আর কিছু না। আর আমার বর এখনও ফোন দাবাচ্ছে, কখন রেডি হবে জানি না। তো বেরোবো, তাড়াতাড়ি বেরোবো আর তাড়াতাড়ি আমরা চলে আসবো। তবে চলো এখন ডাইরেক্ট আমরা মেলাতে গিয়ে মিলবো কিন্তু। দেখো বন্ধুরা, যাক আমরা একদম ফাইনালি মেলার মাঠে পৌঁছে গেছি। এটা ছোলদারি বাসরা পাহাড়ে যে মেলাটা হয়, অনেক বড় করে মেলাটা হয়, সেইখানেই আমরা এই দেখো পৌঁছে গেছি। তবে হ্যাঁ বন্ধুরা, মেয়ের প্রোগ্রাম মানে ছিল, সেটা আমি আর তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি না। হ্যাঁ, আলাদা করে আমি ডান্সটা আলাদা করে এই ব্লগেই দিয়ে দেবো, এইখানে আমি দিচ্ছি না, কারণ কপিরাইট, প্রচণ্ড পরিমাণে কপিরাইট আসে। তো ভাবলাম ঠিক আছে, ড্যান্সে কপিরাইট আসবে, আলাদা করেই আসুক, এই মানে এই ভিডিওটাই যেন না আসে, সেই হিসাবেই আর কি আমি আর দিচ্ছি না। আর আজকে না পুলিশদেরও একটা ব্যান্ড পার্টির দল ছিল, প্রচণ্ড পুলিশরা প্রচণ্ড ভালো প্রোগ্রামটা করেছে। দেখতে কিন্তু খুব ভালো লেগেছে, শুনতেও ভালো লেগেছে। আর আজকে প্রচণ্ড লোক, আর একটু ঠান্ডাও পড়েছে। যেহেতু তোমরা জানো আন্দামানে ঠান্ডাটা খুব কম, সেই হিসাবে আজকে এইখানে একটু ঠান্ডা পড়েছে। তবে মানুষের এত পরিমাণে গ্যাদারিং কি ঠান্ডাটা অতটা বোঝা যাচ্ছে না। দেখো তোমরা লাইট দেখলেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ ঠান্ডাটা আছে। তো চলো এখন আমরা একটু ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যে ইগুলি বসিয়েছে, ফরেস্ট নার্সারি, মানে ফরেস্ট নার্সারি আর কি ওটা এগ্রিকালচার, এইগুলি একটু ভালো করে ঘুরে আসি। এই দেখো আমাদের আন্দামানের জিনিস দেখেছো, এগুলি কিন্তু বেত ফল, জংলি সুপারি, দেখো সব লেখা আছে। বেত হয়, বেতের সঙ্গে যে ফলটা হয় সেটা খেতে খুব ভালো লাগে, আমার কাছে তো খুব ভালো লাগে। খেলে একটু কষকষ লাগে, দাঁতটা মোটা হয়ে যায়, কিন্তু খেতে হেভি টেস্ট। আর এই জংলি সুপারিটা ছোট ছোট হয়, খেতে খুব ভালো লাগে। আর এইগুলি কি আতা ফল, কেওয়া ফল, এগুলি কিন্তু সব জংলি বন্ধুরা, এগুলি কিন্তু কিছু লাগানো না, এগুলি সব জঙ্গলেই পাওয়া যায়। আর এইটা হচ্ছে সোলবেগ বীজ। আমাদের আন্দামানে যদি কেউ ঘুরতে আসো, এসে সোলবেগ বীজটা জানবে। তো এইটা হচ্ছে সেই সোলবেগ বীজটা বানিয়েছে। এইখানে একটা কুমিরের বাচ্চাও দেওয়া আছে, তো সেটার ফটোটা মানে নিনি পাশ থেকে নালা টালা এইগুলি আর কি নিয়েছি। দেখতে খুব ভালো লাগতেছিল, খুব অমায়িক লাগতেছিল, তাই আমি একটু ভিডিওটা করে নিচ্ছি। আর আমার সামনে তো অনেকেই, সামনে পেছনে অনেকেই ভিডিও করছে, তো আমি ফাঁকের মধ্যে একটু আধটু করে আর কি করছি, বেশি ভিডিওটা করছি না। আর এইটা না কি আতা ফল বলে, আতা ফলও না ডালডা ফল, কী ফল যে বুঝতে পারছি না। আমি যদিও আন্দামানের মানুষ, কিন্তু অত বোঝা যাচ্ছে না। আর এই দেখো, এটা হচ্ছে এগ্রিকালচারের থেকে এটা বসিয়েছে। প্রচণ্ড পরিমাণে অনেক অনেক ধরনের ফুল গাছ আছে। তো ভেবেছিলাম একটা নেব, দামের সঙ্গে আর পারলাম না। একটা ফুল গাছ 300 টাকা, 350 টাকা এরকমই দাম বলছিল। তো যেই মাটিতে লাগানো আমাদের, কিন্তু সেই মাটি না, আমাদের ঘরের পাশে প্রচণ্ড পাথর মাটি, গাছগাছালি হতে চায় না, তাই আমি আর নিলাম না। আর দামের সঙ্গেও আমার পোষালো না আর কি। আর এই দেখো খাবার জন্য অনেক স্টল বসিয়েছে, যেহেতু আমি কিন্তু ঘরে রান্না করে রেখে এসেছি। আমি এই সব জায়গায় আমি খাই না, আমার ভালো লাগে না। আমি বাইরের খাবারটা খুব খুব কম খাই, আর সবাইকে খুব কমও খাওয়াই। আমি কোথাও প্রোগ্রাম, দুর্গাপূজা বলো, কালী পূজা বলো, বা কোনো মেলা বলো, আমি কিন্তু ঘরে সবার আগে রান্না করে রেখে তারপরেই আসি। আর এই ভিডিওটা দেওয়ার একটা কারণ আছে, যার জন্য দিয়েছি সে যদি দেখে তো বরাবর বুঝতে পারবে আমি কেন দিয়েছি ভিডিওটা। মানে একদম আলাদা স্পেশাল করে একজনের জন্য দেওয়া। আর এই যে দেখো, আমার মেয়ে একটু কি বেলুন লাফায় না কি বলে, এগুলি করবে বলছিল, অনেক দাম নিচ্ছিল, তো 5 মিনিটে 50 টাকা নিচ্ছিল। তো আমি দিয়ে আর কি ওইটা করিনি। এখন আমরা বললাম যে অনেক টাইম হয়ে গেছে, চলো এখন ঘরে যাই। ফাইনালি আমরা এখন কিন্তু ঘরে যাচ্ছি বন্ধুরা, অনেকটা রাত হয়ে গেছে। রাত মানে আমরা বলেছি সকাল সকাল আসবো, সকাল সকাল। अभी ऑटो वाला को भी ढूंढना पड़ेगा शायद ना, उधर जो ऑटो खड़ा है। देख कोई हराई ठराई जाइस नाकि। चलो हम लोग थोड़ा अभी तो घर जाता ना, मेला खत्म।
मेला हम लोगों का खत्म आज के लिए। দেখো বন্ধুরা, আমরা কিন্তু ঘরে যাচ্ছি, প্রচণ্ড অন্ধকার সামনে। এখন ওর বাবা বাইক নিয়ে আসবে, আমরা চারজন একই বাইকে একবারেই আর কি চলে যাবো। ওর দিদি আরও আগে আগে হাঁটছে, আমি পেছনে হাঁটছি, ওর বাবা পেছনে বাইক নিয়ে আসছে। টাটা বন্ধুরা, বাই বাই, সবাই ভালো থেকো আর একটু সাপোর্ট করো প্লিজ।